আমরা এখানে বিএসটিআই থেকে মোবাইল কোর্টে এসেছি। তো আপনার দোকানের লাইসেন্সগুলো আমাদের একটু দেখান, আপনারা যে এত কিছু উৎপাদন করছেন। এখানে মাটি নাকি পচা খাবার? না, এগুলো ময়লা ট্রের উপরেই ওদের বিস্কুট বানাচ্ছে। কই মহাজন কোথায়? আপনি প্যাকেটের মধ্যে গ্রাহকের কাছে আপনি বিক্রয় করছেন, এর মানে আপনাকে লাইসেন্স নিয়ে করতে হবে, লাইসেন্স নিয়ে নিয়মের মধ্যে এসে করতে হবে। আপনাকে প্রোডাক্টের সব তথ্য আপনাকে জানাতে হবে। আপনার বিস্কুটের ক্ষেত্রেও সেম। আপনার এখানে বিস্কুট কয় ধরনের আছে? বিস্কিট সব এক হামের মানে একটু আইটেম একটু আর কি। আচ্ছা, টোস্ট আছে, সল্ট আছে, কেকও আছে। কবে আজকেই করছি। আচ্ছা, এটা আমরা বুঝবো কীভাবে, গ্রাহক বুঝবে কীভাবে, আপনার কাস্টমার বুঝবে কীভাবে? প্রতিষ্ঠানের নামই তো নাই, কে করছে ঠিক আছে, কে করছে এটা? আপনার মহাজনকে অতি দ্রুত আসতে বলেন। আপনি মালিক? আচ্ছা, আপনার লাইসেন্সগুলো আমরা দেখতে চাচ্ছিলাম, বাট আপনারা কোনো লাইসেন্স আমাকে দেখাতে পারেননি। বেশ, না ম্যাডাম, আমার ফ্যাক্টরিতে আগুনে পড়ছিল ম্যাডাম। এই ফ্যাক্টরিটা কদিন ধরে চালাচ্ছেন? এই কারখানাটা কদিন ধরে চালাচ্ছেন? এটা আগে আরেকজন চালাইছে, হ্যাঁ। ওনার কাছ থেকে আমরা নিছি। কদিন আগে নিয়েছেন? এখন আমরা চালাইছি পার্টনারে। পার্টনার নিচ্ছ না? আপনার নামটা কি? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুবন। এটা হচ্ছে 2024-এর আপনার ট্রেড লাইসেন্স করা এই যে বেকারি কারখানা নামে। 2024 থেকেই আপনি এই ব্যবসাটা পরিচালনা করছেন। আজকে আপনার 2 বছর হয়ে গেছে, আপনি এখনও এটার জন্য লাইসেন্স গ্রহণ করেননি। এখন লাইসেন্স গ্রহণ করা ছাড়া আপনি যে বাধ্যতামূলক পণ্য বিক্রয় করছেন, এটা কি অপরাধ না? এখন অপরাধের মধ্যে আপনি দেখেন, আপনি এখানে কে উৎপাদন করেছে, কবে উৎপাদন করেছে, এই বিষয়ে কিন্তু কোনো তথ্য নাই। কারণ মানুষ যদি এটা কিনে নিয়ে যায়, এটা যদি 1 সপ্তাহ আগের হয়, মানুষ কি বাসায় নিয়ে এটা খাইতে পারবে? আপনি বলেন। স্যার আমরা প্রতিদিন বানাই কি মার্কেটে চলে যায়। আপনি তো অনেক প্রোডাক্ট, সব প্রোডাক্ট একদিনে সেল হয়ে যায়। মাল থাকে না কি, আমরা আহামরি বেশি না। আমরা এই যে সারাদিন এগুলো বানাইছি, এগুলো কালকে সকালবেলা মার্কেটে চলে যাবে আর কি, আমাদের মালই থাকে না। এখন এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে কাকে ধরবে? এখানে তো কারো নামই লেখা নেই, কোনো ম্যানুফ্যাকচারার নাই, ঠিকানা নাই, কিছু নেই। নিয়ম আছে না প্রতিটা ব্যবসার একটা, কোনো নিয়ম কি ফলো করছেন না? আর আপনার কারখানার পরিবেশ একটু এদিকে আসেন ম্যাম, ভেতরে নিন, একটু এদিকে আসেন, আসেন, সমস্যা নাই। আপনি বলুন আপনার কারখানায় কোন জিনিসটা ভালো আছে? আপনার মাটিতে হচ্ছে নোংরা, এগুলো একদম ওপেন স্পেসে করছেন, আপনার ট্রে হচ্ছে প্রতিটা নোংরা, আর ওখানে কারখানার ভেতরের অংশকে আপনি স্টোর রুম বানিয়ে রেখেছেন না? আবার এখানে যারা এখানে খাবার বানাচ্ছে, এই জায়গাটা পরিষ্কার কিনা? পরিষ্কার তো মনে হচ্ছে না। মানুষ এখানে পাউরুটি বিস্কুট বানায়, কিন্তু এখানে এক টুকরো ময়লা পড়ে আছে। আপনি বলেন, এগুলো কি ঠিক? তো আপনি 2 বছর ধরে এই ব্যবসা পরিচালনা করছেন, আপনার ট্রেড লাইসেন্স তাই বলে। আপনি কোনো নিয়ম ফলো করছেন না। এই প্রতিটা জিনিসের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, না হলে পাবলিক ধরেন আপনি আজকে বানায় আজকেই বিক্রি করে ফেলছেন আপনার এই প্রোডাক্ট, হয়তো বা আপনি আজকে বানিয়েছেন, হ্যাঁ, আজকেই আপনি বিক্রি করে আপনার সেল হয়ে গেল, কিন্তু উনি বাসায় নিয়ে 8-10 দিন রাখলেন, বিষয়টা বুঝেন নাই? কিন্তু আপনি যদি যে আজকে আমি তৈরি করেছি আজকে এবং 5 দিন পরে এটা শেষ হবে, তখন উনি কিন্তু বাসায় গিয়ে ওনার টার্গেটই থাকবে যে আমি এত দ্রুত আমার খেতে হবে, না তো এটা মেয়াদ না। বুঝছেন? এটা কিন্তু একটা লাইফ রিস্ক। বাচ্চারা খায়, বড়রা সবসময় খায় না, বেশিরভাগ সময় বাচ্চারা খায়। বাচ্চারা তো বুঝে খাবে না। এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে, নিয়ম মতো ব্যবসা করা। হ্যাঁ, এটা আপনি যদি মনেও করেন যে আমি তো আজকে বিক্রি করে ফেলতেছি, বাট আপনার এই বিস্কিটটা উনি দীর্ঘদিন রেখে খেতে পারে বাসায়। এই জন্য উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, পরিমাণ সব কিছু খুব জরুরি, প্যাকেজিংটা খুব জরুরি, যেটা আপনি করতেছেন না। হ্যাঁ, এটা ঠিক না। আপনি পরিবেশটাও খুবই খারাপ পেয়েছি। ব্যবসা যেহেতু করতেছেন, আপনার কিন্তু অনেকগুলো কর্মচারী ছেলেপেলে যাই থাকুক, ওদেরকে একটু পরিশ্রম করা, পরিষ্কার রাখতে হবে। যেহেতু খাবারের একটা জিনিস, এর মধ্যে ইঁদুর হয়, তেলাপোকা হয়, অনেক ধরনের ইনসেক্ট আক্রমণ করে। এই জন্য আপনাকে নিয়মের মধ্যে আসতে হবে। আপনাদের সতর্কতামূলক আমরা 20,000 টাকা জরিমানা করতে পারি, 20,000 টাকা জরিমানা।